আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম। আপনারা জানেন ইতিপূর্বে কয়েকদিন ধরে ইন্টারনেট সংযোগ না থাকায় আমি ভিডিও বা আমরা সকলে যারা ইউটিউবার রয়েছি তারা কেউই ভিডিও ছাড়তে পারে নাই। আপনারা সকলে অবগত আছেন গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনের জন্য সমস্ত সারা বাংলাদেশ ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল। তো যাই হোক, আপনাদের কোটা আন্দোলনের যেই সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনটা একটু দেখিয়ে দিব যে পরিশেষে কোটা আন্দোলনের সরকার কত পার্সেন্ট কী দিয়েছে। আপনারা জানেন যদিও গত 23শে জুলাই এই প্রোগ্রামটা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। এখানে মেধাভিত্তিক বা সাধারণ কোটায় 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%, সর্বমোট 100%। এখানে সাধারণ কোটা 93 আর বাকি 7% আদার্স কোটা দিয়ে 100% করা হয়েছে। তো যাই হোক, এই বিষয় থেকে আমরা পরীক্ষার বিষয় একটু চলে যাই। আপনাদের যাদের সামষ্টিক মূল্যায়নের যে পরীক্ষাগুলো ইতিপূর্বে ছিল সেই পরীক্ষাগুলো আপনারা ইতিপূর্বে 3 তারিখের পরীক্ষা দিয়েছেন, 6 তারিখ, 10 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাগুলো দিয়েছেন। 20, 22 আর 24 তারিখ এগুলো এখনও দিতে পারেন নাই, যেহেতু সারা দেশে আন্দোলনের জন্য এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে আপনারা জানেন। তো আগামী 27, 30, 3 তারিখে যে পরীক্ষাগুলো আছে এগুলো অচিরে হয়তো বা দিতে পারে। তো আপাতত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান আশা করি অচিরেই খুলে যাবে, আপনারা দুশ্চিন্তা করবেন না। যারা শিক্ষার্থী তোমরা রয়েছ তোমরা অবশ্যই পড়াশোনা করো, অবশ্যই তোমাদের অল্প দিনের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, তখন তোমরা বাকি পরীক্ষাগুলো দিতে পারবে। তো আশা করছি অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকার খুলে দিবে। এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটে আমি ঢুকতে পারছি না, কারণ নেট সংযোগ স্লো, এই কারণে অনেক ওয়েবসাইটে আমি ঢুকতে পারছি না। যদি পরবর্তী ঢুকতে পারলে যেসব নোটিশগুলো দিয়েছে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিও ছাড়ার ইনশাল্লাহ। যেমন আমাদের মাউসি, তারপরে মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো রয়েছে, বিভিন্ন শিক্ষামূলক যেসব ওয়েবসাইটগুলো রয়েছে কিছু কিছু ঢোকা যাচ্ছে, বাকিগুলো এখন পর্যন্ত ভালো মতো সাপোর্ট করতেছে না। পরবর্তীতে হয়তো বা 2-1-এর মধ্যেই সমাধান হয়ে যাবে, যেহেতু ইন্টারনেট সংযোগ চালু হয়ে গেছে। তো আশা করব কিছুদিনের মধ্যেই বাকি সাইটগুলো ঢুকতে পারবো। যখন ঢুকবো কোনো যদি নির্দেশনা বা প্রজ্ঞাপন বা নোটিশ দিয়ে থাকে সেক্ষেত্রে নোটিশগুলো আপনাদের ভিডিও কন্টেন্ট তৈরি করে শেয়ার করবেন ইনশাল্লাহ। এর আগে আমি গত 18/7/2024 খ্রিস্টাব্দে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি নোটিশ দিয়েছিল, সেই নোটিশ বিষয়ে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলাম, কিন্তু ইন্টারনেট না থাকায় আমি সেই ভিডিওটি আপলোড করতে পারি নাই। সেই ভিডিওটি আজকে একটু দেখাবো। এখানে বিষয় দেখুন, 2024 শিক্ষাবর্ষে চলমান সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রমসমূহ স্থগিতকরণ প্রসঙ্গে। যদিও এটা গত 18/7 জুলাইয়ের নোটিশ, সেটা আমার ভিডিও কন্টেন্ট তৈরি করেছি, সেটা আপনাকে এই ভিডিও কন্টেন্টটা দেখাবো। তো যাই হোক, চলমান যে প্রেক্ষাপট, আশা করি সরকার অচিরেই আমাদের প্রতিষ্ঠানগুলো খুলে দিবে, তখন আমরা আবার স্বাভাবিকভাবে ফিরে আসব। তা আমার পূর্বের ভিডিও কন্টেন্টটা তৈরি করা ছিল, সেই কন্টেন্টটা জাস্ট আপনারা দেখবেন। এই বিষয়ে আপনারা একটু সকলকে সচেতন করবেন এবং এই ভিডিওটা দেখে আপনাদের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে, আশা করব। তো ভিডিওটি দেখে নিন। 2024 শিক্ষাবর্ষে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর সামষ্টিক মূল্যায়নের আগামী দিনগুলোর যে পরীক্ষাগুলো রয়েছিল সেই পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি নোটিশ প্রদান করেছে, সেই নোটিশ বিষয়ে আলোচনা করব। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এই নোটিশটি 18/7/2024 খ্রিস্টাব্দে প্রকাশিত করেছে। বিষয় 2024 শিক্ষাবর্ষের চলমান সামষ্টিক মূল্যায়নের পরবর্তী কার্যক্রমসমূহ স্থগিতকরণ প্রসঙ্গে। উপযুক্ত বিষয় ও
এনসিটিবি কর্তৃক প্রেরিত সূত্রান্তর পত্রের আলোকে জানানো যাচ্ছে যে বিগত ৩/৭/২০২৪ তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে ২০২৪ শিক্ষাবর্ষের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ১৬/৭/২০২৪ তারিখে প্রদত্ত প্রেস রিলিজের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এমত অবস্থায় ২০২৪ শিক্ষাবর্ষে চলমান ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরবর্তী মূল্যায়ন কার্যক্রমসমূহ স্থগিত করা হলো। অবশিষ্ট মূল্যায়ন কার্যক্রমের পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে প্রেরণ করা হবে। তবে ইতিমধ্যে সম্পন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ে সম্পন্ন করতে হবে এবং পরবর্তীত সময়সূচি অনুযায়ী বাকি বিষয়গুলোর পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুটের সময়সীমাও সে মোতাবেক পরিবর্তিত হবে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো। সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, প্রধান শিক্ষক, বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে অনুলিপিগুলো দিয়েছে 1 থেকে প্রায় 16 পর্যন্ত সংগ্রহীত নোটি। এই নোটিশটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যারা যারা শিক্ষক রয়েছেন এবং শিক্ষার্থীদের মাঝে, তাহলে তারা জানতে পারবে এই আপডেট নিউজটা। আপাতত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আগামী পরীক্ষাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আবার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কবে থেকে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষাগুলো হবে। তবে আরেকটি কথা বলে রেখেছে যে বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে তাদের পিআই সমূহ নৈপুণ্য অ্যাপে ইনপুট দেওয়ার কাজটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এই কাজটা আপনারা অবশ্যই যারা বাকি রয়েছে তারা কাজগুলো করে নেবেন, কারণ সময়ের কাজ সময় না করলে পরবর্তী প্রবলেম হতে পারে। যাই হোক, আগামী পরীক্ষাগুলো নোটিশ দেওয়ার পরে আমরা জানতে পারবো কবে পরীক্ষাগুলো হবে। সেই পরীক্ষাগুলো আপনাদের জানিয়ে দেব আমরা, যদি নোটিশ দেয় সেক্ষেত্রে পরবর্তীতে ভিডিও ছাড়বেন ইনশাআল্লাহ। ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।